আগে পুনে শহরটাতে আসলে খুব ভালো লাগতো, মাঝে মাঝে একটু গ্রাম্যতার ছোঁয়াও পেতাম। যত দিন যাচ্ছে চারদিক শুধু ইট কাঠ পাথর আর গাছপালা কম হতে চলেছে। তবু ভাই যেখানে থাকে তার আশপাশটা ভালোই গাছপালা রয়েছে। তবে কিনা আগে গাছের মাথায় মাথায় টিয়া পাখি দেখা যেত প্রচুর বসে আছে, সন্ধে হলেই সব উড়ে যেত বাড়ি। এখন টিয়া পাখি হাতে গুনতে হয় কটা যাচ্ছে, অসংখ্য আর নেই। আর প্রায়শই ময়ূরের ডাক শুনতে পাই, কিন্তু তাকে কোথাও দেখতে পাই না। আশেপাশ থেকে কোথাও থেকে সে ডাকে, কিন্তু তার দেখা মেলে না, শুধু ডাকটাই শোনা যায়। আর সন্ধেবেলা এক রকমের পাখি ওড়ে, মনে হয় চামচিকেই হবে, মনে হয় একদম গা ছুঁয়ে বেরিয়ে গেল। এখন এই নেটটা দেওয়ার জন্য গা ছুঁয়ে বেরোতে পারে না, কিন্তু আগে এই সবুজ গাছগুলো, এখন তো বর্ষাকাল বলে পুরো সবুজে সবুজারণ্য, সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না অতটা। যখন শীতকাল হয় বা বর্ষাকাল পড়ার আগ মোমেন্টে যখন পাতা পুরো ভর্তি থাকে না গাছে, তখনও মনে হয় যেন পাতা ভর্তি রয়েছে, কিন্তু পাতা তখন থাকে না। কি থাকে জানেন? থাকে হচ্ছে টিয়া পাখি। এত অজস্র টিয়া পাখি গাছের মাথায় 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 বসে থাকে, কিলবিল করে। যখন উড়ে চলে যায় তখন বোঝা যায় যে হ্যাঁ, গাছটা ন্যাড়া ছিল, শুধু পাতা মানে মনে হচ্ছিল টিয়া পাখিরাই বসেছিল। এখন আমি টিয়া পাখি খুব কম দেখি। ওই বাড়ি ফেরার সময় আকাশ দিয়ে উড়ে উড়ে যায় টি 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 করতে করতে, তখনই শুধু দেখা যায়। এখন আর গাছের মাথায় সেরকম দেখাই যায় না। যাই হোক, আমি আজকের এই ভিডিওটা করছি এই জন্যই, এই তো আজকের দিন শেষ হতে চললো, আগামীকাল পরশুদিন চলে যাব কলকাতা ফেরত। খুব মনটা খারাপ লাগছে। মাসখানেক ছিলাম, তবে যদি আমার মেয়ে স্কুলটা না খুলতো তাহলে হয়তো আরও কিছুদিন থাকতে পারতাম। মানে আরও কিছুদিন থাকতে চাইছে আর কি, মনটা খুব মিস করছি। চলে যাব সেটার জন্য প্রচণ্ড মনটা খারাপ হয়ে আছে। আর মনটা যখন আমি খারাপ হয়ে আছে, কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, তখনই আমার এই শ্বাসকষ্টের প্রবলেমটা শুরু হয়, যেটা কদিন ধরে হচ্ছিল, যার জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। তো এই লাস্ট একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম ভাইয়ের ফ্ল্যাটের বারান্দা থেকে। কষ্ট হচ্ছে, চলে যাব আবার সেই আগের লাইফস্টাইলে ফিরে যেতে হবে, অশান্তিপূর্ণ জীবনে। চেষ্টা করব সবাই মিলে শান্তিতে থাকার চেষ্টা করি, কিন্তু হয়তো আমার ভাগ্য সাথ দেয় না। যাই হোক, বরাবরের জন্য তো থাকতে আসিনি, জাস্ট ছুটিটা কাটাতে এসেছিলাম। আবার ফিরে গিয়ে নিজের জীবনে বা আমার মেয়ের জীবনে ফিরে যেতে হবে, তাই কষ্ট হলেও মনে দুঃখ নিয়েও ফিরে যেতে হবে। যাই হোক, আমি তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।